আসসালামু আলাইকুম। দিস ইজ ইন্টারভিউ পার্ট 2 ভিডিও। ইন্টারভিউ পার্ট 1 ভিডিওতে আমি আলোচনা করেছিলাম চাইনিজ ইউনিভার্সিটির ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে। আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ইন্টারভিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্কলারশিপ পাওয়ার প্রথম ধাপ হচ্ছে ইন্টারভিউতে পাশ করা। অনেক ভালো প্রোফাইল, ইভেন কিউ1 জার্নালে পাবলিকেশন থাকার পরেও অনেক স্টুডেন্ট শুধুমাত্র ইন্টারভিউতে ফেল করার কারণে স্কলারশিপ পায় না। ইন্টারভিউর ডিউরেশন 10 থেকে 15 মিনিটের হয়। এর মধ্যে ইন্ট্রোডাকশন পার্টের জন্য 2 থেকে 3 মিনিট সময় থাকে। তাই এই 2 থেকে 3 মিনিটে নিজেকে ইন্ট্রোডিউস করানোর জন্য এমন কিছু কথা বেছে নিতে হবে যা আপনার ওভারঅল স্টাডি জার্নি এবং আপনার পার্সোনালিটিকে শো করে। মনে রাখতে হবে ইন্ট্রোডাকশন পার্ট যেন খুব বেশি লেন্দি না হয়ে যায় এবং আবার একদম শর্টও না হয়ে যায়। এবার আসি হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি এই প্রশ্নের উত্তরে। আমরা সাধারণত এই প্রশ্নের উত্তরে বলে থাকি দিস ইজ দ্য টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি অর দিস ইজ দ্য মোস্ট ওয়েল নোন ইউনিভার্সিটি লাইক দিস। কিন্তু এই প্রশ্নের উত্তরে আপনি যদি আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে এবং আপনার মেজরের সাথে এই ইউনিভার্সিটি কতটা রিলেটিভ, এই ইউনিভার্সিটির কানেকশন কতটুকু সেটা তুলে ধরেন, তাহলে আপনার উত্তর বেশি গ্রহণযোগ্য হবে। তারপরে আসি হোয়াট ইজ ইউর ফিউচার গোল এই প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের উত্তরে ম্যাক্সিমাম যে ভুলটা করে সেটা হচ্ছে হয় চায়নাতে জব করতে চায়, না হয় অন্য কোনো দেশে সেটেল হতে চায়। আপনার ফিউচার গোল যাই হোক না কেন, এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে আপনি আপনার দেশে ব্যাক করতে চান এবং আপনি আপনার মেজর রিলেটেড কিছু করতে চান। সেটা হতে পারে জব বা আদার কিছু। অ্যাকচুয়ালি আপনি আপনার দেশকে কন্ট্রিবিউশন করতে চান, এটা আপনি এখানে বোঝাবেন। এবার আসি হোয়াই ইউ চুজ চায়না নট আদার কান্ট্রি। আপনার স্টাডি পারপাসের জন্য চায়নার এনভায়রনমেন্ট কতটা হেল্পফুল আপনি আগে সেটা বলবেন। সেই সাথে আপনি অ্যাড করতে পারেন বাংলাদেশের সাথে চায়নার রিলেশনশিপ এবং চায়নার ডেভেলপমেন্টের বিষয়গুলো। ইন্টারভিউতে আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো রিসার্চ ইন্টারেস্ট। আপনার জেনে রাখা জরুরি চায়নার পড়াশোনা পুরোপুরি রিসার্চ বেসড। তারা সব কিছুতে রিসার্চকেই ফোকাস করে। তাই আপনি আপনার ইন্টারভিউ প্রিপারেশানে আপনার রিসার্চ রিলেটেড যা কিছু আছে, রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ প্রপোজাল, আপনার পাবলিকেশন, আপনার রিসার্চের যত কাজ আছে সব সম্পর্কে খুব ভালোভাবে নলেজ রাখবেন, যেন রিসার্চ রিলেটেড যে কোনো প্রশ্ন করলে আপনি খুব সুন্দর এবং গুছিয়ে তার উত্তর দিতে পারেন এবং তাদের বোঝাতে পারেন আপনার রিসার্চ সম্পর্কে খুব ভালো নলেজ আছে। ইন্টারভিউতে ভালো করার জন্য এক্সট্রা কিছু টিপস হিসেবে আমি বলতে পারি, আগে থেকেই টেনসেন্ট অর ভিওভি মিটিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবেন এবং সেই অ্যাপ্লিকেশনে লগ ইন করে অ্যাপ্লিকেশনের ফিচারগুলো জেনে রাখবেন এবং অবশ্যই যেন আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকে। যদি ওয়াইফাই ইউজার হন, ব্যাকআপ হিসেবে আপনার মোবাইল ডাটা যেন থাকে। আপনি যদি মোবাইল ডাটা ইউজার হন তাহলে আপনার ইন্টারনেট স্পিড যেন ভালো থাকে। এই বিষয়গুলো নিশ্চিত করবেন। ইন্টারভিউর আগে অথবা ইন্টারভিউ টাইমে কোনো ধরনের প্রেশার না নিয়ে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ টাইমে আপনার শুধু 2টা কাজ। একটা হচ্ছে তারা আপনাকে কি প্রশ্ন করছে সেই প্রশ্নটা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন কিনা এবং সেই বিষয়ে আপনি যতটুকু জানেন সেটা গুছিয়ে এবং কনফিডেন্টলি ডেলিভার করতে পারছেন কিনা। আমি আগের ভিডিওতেই বলেছি ইন্টারভিউ মানেই আপনার কনফিডেন্ট লেভেল, আপনার ওয়ে অফ কনভারসেশন, আপনার ওয়ে অফ থিঙ্কিং, এগুলোই টেস্ট করা। সো ডোন্ট বি প্যানিকড অ্যান্ড বেস্ট অফ লাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।